3 দিন ধরে মা ক্যান্টিন বন্ধ। দৃষ্টিহীন অসহায় দুস্থরা ফিরে যাচ্ছে মুড়ি অন্য খাবার খেয়ে দিন কাটছে, জানাচ্ছে পরিচারিকা। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন ইসরায়েল ইরান যুদ্ধে প্রত্যক্ষভাবে পড়ল। গত 11 মার্চ বুধবার থেকে আজ 13 মার্চ মা ক্যান্টিন বন্ধ রয়েছে। বসিরহাট টাউন হাই স্কুলের পাশে বসিরহাট পৌরসভার উদ্যোগে এই মা ক্যান্টিন বসিরহাট শহরের প্রাণকেন্দ্রে বহু দুস্থ অসহায় মানুষদের পেট ভরার অন্ন খাবার দিয়ে আসছেন। প্রতিদিন 300 জনের করে মা ক্যান্টিনে রান্না হয়, জানাচ্ছেন সুপারভাইজার সুনন্দা পূজারী সহ 4 জন, যেখানে 5 টাকায় ডিম ভাত ডাল সবজি, যা অসহায় মানুষদের খাবারের মূল কেন্দ্র। যুদ্ধের প্রভাবে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ হয়েছে। বিকল্প কাছে রান্না করার জন্য ব্যবস্থা নেই। গ্যাসের সংকট দেখা দিয়েছে, বাধ্য হয়ে রান্না বন্ধ করে দিতে হয়েছে মা ক্যান্টিনে। প্রতিদিন যারা এই মা ক্যান্টিনে থেকে খাবার নিয়ে যেত তারা এসে ফিরে যাচ্ছেন। তারা বলছেন, আমাদের জীবন বাঁচিয়ে রেখেছিল ওই মা ক্যান্টিন। কোনো রকম ভাবে মুড়ি অন্যান্য কিছু খেয়ে দিন গুজরান করতে হচ্ছে, আবার এখানে এসে ভাত পাবো বলে জানি না। ক্যান্টিনের সদস্যরা বলছেন, কবে গ্যাস আসবে, কবে আবার পেট ভরে খাওয়াতে পারবো জানি না। খুব খারাপ লাগছে, অসহায় মানুষ এসে ফিরে যাচ্ছে, মনের দিকটা পিছিয়ে পড়ছি। যাদের দুহাত দিয়ে রান্না করে খাওয়াতাম, আজ তারা এসে ঘরের দুয়ারে মা ক্যান্টিন থেকে ফিরে যাচ্ছে। কি বলছে সে? এসে দুটো ভাত চাচ্ছে যে যাতে আমরা দুটো খেতে পাই, এর উপরেই তো আমাদের ভরসা। সারাদিন খেটে খুটে এসেই আমাদের খাওয়া দাওয়া কিনা আশায় বসে আছি। কারা আসছে নিতে? ওই ভ্যান ট্যান রিক্সা চালায়। দুস্থ গরিব মানুষ আসে। হ্যাঁ, গরিব মানুষ আসে, ওই যারা জন মজুরি হ্যাঁ। ওরা আসে। আর ভিক্ষে করে তারাও তো আসে। হুম, হ্যাঁ হুম। বলুন সেটা ভিক্ষে ওই আসে, ওই যা সব ভিক্ষি টিকি করে আসে, তারাই এসে খেতে আসে। 5 টাকা 5 টাকা দিতে পারছেন না, খারাপ লাগছে না? খারাপ লাগছে তো, খুব খারাপ লাগছে হ্যাঁ। আমাদের। ওই যে দিদিভাই এসে গেছে, হ্যাঁ খারাপ লাগছে কেমন? কেমন লাগছে, নিজেদের খুব কষ্ট। আমরা দুটো খেতে পারছি, তারা পাচ্ছে না। এই আপনার নাম? লিপিকা। খারাপ লাগছে, কেননা প্রত্যেকদিন 300 লোকের পরিষেবা দিতে পারলে তো আমাদের খুবই ভালো লাগে, তার একটা শান্তি আসে। আমরা খুব কষ্ট করে কাজকর্ম করে সবাইকে পরিষেবা দিই, সবাই খাবার খেয়েও খুবই আনন্দ পায়। কিন্তু হট করে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে গ্যাসের সমস্যা থাকায় আমরা গ্যাসের জন্য বহু চেষ্টা করছি। অফিসও আমাদের খুব সাহায্য করে, অফিসও খুব চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কোনো ব্যবস্থা হচ্ছে না। এই যে সকাল থেকে আমরা আসছি, সকাল থেকে এসে 11টা অবধি বসে থাকছি, থেকে গ্যাস আসলে রান্না হবে, গ্যাস না আসলে রান্না হচ্ছে না। কত মানুষ ফিরে যাচ্ছে, কারা কারা ফিরে যাচ্ছে? যারা গরিব মানুষ, অসহায়, এই ভ্যান ট্যান চালায়, ভিক্ষা করে, তাদের জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী এটা করেছেন। এবার এই পরিষেবাটা আমরা ঠিক মতো দিতে পারছি না, এটাও খুব বাজে লাগছে। এবার বারবার তাদের, এবার যতক্ষণ স্যার গ্যাসের না হবে ততক্ষণ তো আমরা কিছু বুঝতে পারছি না। এবার আমরা রোজই আসছি কাজে, আমরা সকাল থেকেই ছিলাম। কতজন আসেন? আমরা 300 লোকের খাবার হয় স্যার। আর বলছি কতজন আসেন ওই মা ক্যান্টিনে আপনারা? 4 জন কাজ করি। খারাপ লাগছে না? খারাপ তো খুবই লাগছে স্যার, ভাত দিতে পারছে না? ভাত দিতে পারছি না। কবে হবে তাও ঠিক নেই। এখন কবে হবে ঠিক নেই। আমরা রোজই পৌরসভার অফিসকে যাচ্ছি, এই যে এই এই এতক্ষণ বসে থাকবো, থেকে আবার অফিসে যাব। অফিস যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দেবে সেভাবেই করব। অফিসও খুব চেষ্টা চালাচ্ছে, অফিস আমাদের পাশে আছে বলে আমরাও এই পরিষেবাটা। কিন্তু কাঠ পাচ্ছে না, কাঠও পাচ্ছে না। না, কাঠের তো আমাদের কোনো ব্যবস্থা স্যার কোনোদিন হয়নি। এবার কাঠেরও তো ব্যবস্থা সেভাবে কোথায় করবো কি, কারণ অফিস যেরকম বলবে সেরকম ভাবেই তো আমরা কাজ করি। আপনার নাম? সুনন্দা পূজারী। মেচেদাই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বাসের ধাক্কায় মহিলার মৃত্যু, উত্তেজনা। ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ। মহিলার পরিচয় জানা যায়নি, বাসটিকে আটক করছে পুলিশ। বাসের চালক পলাতক। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে